শুভেন্দু অধিকারী ওকে নিয়ে ঘোরে, কারণ শুভেন্দু অধিকারী বাঙালি বিদ্বেষী, উনি বহিরাগত গুন্ডাদের নিয়ে ঘোরেন, শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে। নমস্কার সকলকে, আরো একটি নতুন প্রতিবেদনে স্বাগত জানাই। আজকে বিজয়ার দিন, শুভ বিজয়া। আমি এখন জানাবো না, আমাদের হিন্দু ধর্মে যতক্ষণ না দেবী দুর্গার বিসর্জন হচ্ছে ততক্ষণ বিজয়ার শুভেচ্ছা জানাতে নেই। তাই পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরকে শুভ বিজয়া বলবো, কিন্তু এখন আপনাদের দেখাবো যে আগামী বছর দুর্গাপুজো কি আর বাঙালিরা পালন করতে পারবে না? আগামী বছর কি দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে বহিরাগতদের দাপটে? কারণ শুভেন্দু অধিকারী তিনি বলছেন 2026 সালে বিজেপি ক্ষমতায় আসছে। গতকাল আমি চিত্র দেখিয়েছিলাম বিজেপি ক্ষমতায় থাকলে কিভাবে দুর্গাপুজোর প্রতি আঘাত হয়। মধ্যপ্রদেশের ইন্দোরের ছবি আপনাদের দেখিয়েছিলাম, ত্রিপুরার ছবিও আপনাদের দেখিয়েছিলাম, যেখানে দুর্গাপুজোর উপর আঘাত হানা হয়েছে। আর এই সন্দেহ প্রকাশ করেই কি 2026-এও দুর্গাপুজো বন্ধ হতে পারে যদি শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় আসে? অন্তত তার একটা ছোট্ট ঝলক গতকাল ম্যাডক স্কোয়ার থেকে উঠে এলো। ছোট্ট ঝলক এই কারণেই বলছি, গতকাল ম্যাডক স্কোয়ারে কিছু বাঙালি যুবকের সঙ্গে কিছু বহিরাগত ইউপি, উত্তরপ্রদেশ অথবা বিহারের যে যুবকরা রয়েছে, অর্থাৎ ওই শুভেন্দু অধিকারীদের ভোটার যারা রয়েছে, তাদের একটি বাকবিতণ্ডা ঘটে। ঘটনার সূত্রপাত হচ্ছে যে একটি বাচ্চা মেয়েকে উত্ত্যক্ত করা হয়, একটি বাচ্চা মেয়ের সঙ্গে নোংরা ব্যবহার করা হয়। আর এর প্রতিবাদ সেই ম্যাডক স্কোয়ারে উপস্থিত যখন কিছু বাঙালি যুবক করে থাকে, সেই বাঙালি যুবকদের বলা হয় বাংলাদেশি। সেই একই স্টাইল উত্তরপ্রদেশ, বিহার থেকে আগত যে সমস্ত গুটকা গুটকিরা রয়েছে, সেই একই স্টাইলে যেভাবে বিজেপিরা তাদেরকে শিখিয়ে দিয়েছে যে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলা বললেই তারা বাংলাদেশি, ঠিক সেইভাবেই আক্রমণ করা হচ্ছে। ভেবে দেখুন, কলকাতার মাটি ম্যাডক স্কোয়ার, যেখানে বাঙালিতে পরিপূর্ণ সমস্ত এলাকা, সেই জায়গায় 4-5 জন বহিরাগত গুটকা যুবক শুভেন্দু অধিকারীদের সমর্থক, তারা ঢুকছে, বাঙালি মেয়েদের উত্ত্যক্ত করছে, এবং তারপরে যখন বাঙালিরাই প্রতিবাদ করছে তাদেরকে এমন ভাবে আগ্রাসনের সাথে চমকাচ্ছে যেন মনে হচ্ছে এটা উত্তরপ্রদেশ কিংবা বিহারের কোনো জায়গা, এটা বাংলা নয়। আমি ছবি আপনাদের দেখাবো, আমি চিত্র আপনাদের দেখাবো, ভিডিও, সেই ভয়ঙ্কর ভিডিও আপনাদের দেখাবো। এবং এই ভিডিও দেখার পরে আমরা যোগাযোগ করেছিলাম বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির সঙ্গে। আমরা গর্গ চট্টোপাধ্যায়কে ফোন করেছিলাম, তিনি ব্যস্ত থাকার জন্য ফোনে কথা হয়নি। তারপরে আমরা বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, তার সঙ্গে যোগাযোগ করি। তিনি কথা বলেছেন, তিনি আমাদের প্রতিক্রিয়া দিয়েছেন, এবং তার প্রতিক্রিয়াটা আপনারা পূর্ণ শুনবেন যে কিভাবে বাংলা পক্ষ লড়াই করছে এই বহিরাগত গুটকাদের সঙ্গে। এবং তার সাথে সাথে তিনি আপনাদের উদ্দেশ্যে একটা উপদেশও দিয়েছেন যে বিভিন্ন জায়গায় এই ধরনের বহিরাগত গুটকারা যদি বাঙালিদের সঙ্গে কোনো কিছু করে থাকে তাহলে আপনাদের কি দায়িত্ব, আপনাদের কি করতে হবে। কিন্তু তার আগে আমি আপনাদের দেখাবো যে গতকাল ম্যাডক স্কোয়ারের সেই চিত্র, যেখানে বাঙালিদেরকে বাংলার দুর্গাপুজোতেই বলা হচ্ছে বাংলাদেশি, তাও একটি বাচ্চা মেয়ের সঙ্গে নোংরামির ঘটনায় প্রতিবাদ করার জন্য। দেখুন। तुम कुछ नहीं कर सकती वेस्ट बंगाल का वेस्ट बंगाल इंडिया का बाहर है कहाँ पे वेस्ट बंगाल इंडिया का बाहर है कहाँ वेस्ट बंगाल इंडिया का बाहर है कहाँ वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या बांग्ला बोलते अबे वेस्ट बंगाल इंडिया का बाहर है क्या बांग्लादेशी है कहाँ से बांग्लादेशी बांग्लादेशी है बांग्लादेशी है कहाँ से बांग्लादेशी 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 क्या बोला ভিডিও ডাউন কর না, এই দেখো বাংলাদেশি বলছে, বাংলা বললে বাঙালি আছে, বলছে হ্যাঁ বাঙালি বলছি, বাঙালি দেখো বাংলা বললে বাংলাদেশি বলছি। কলকাতায় দেখো লোকজনদের দেখো ভাই কুছ নেই করা পায়, জামা ছিঁড়ে দিচ্ছে, বাংলাদেশি বলছে বাঙালিদের। তুমি আসো, দেখলেন আপনারা, কেউ ভুল করবেন না, এটা কলকাতার ঘটনা, কলকাতার ম্যাডক স্কোয়ারের ঘটনা, যেখানে যুগ যুগ ধরে বাঙালিরা বাংলার দুর্গাপুজো করে আসছে। এটা কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাট বা বিহার বা ত্রিপুরা, আসামের চিত্র নয়, একদম খোদ বাংলা, বাংলার জায়গা, বাংলার রাজধানী কলকাতার চিত্র। সেখানে বহিরাগতরা বাঙালিকে চমকাচ্ছে, বলছে বাংলাদেশি, ভারতের বাইরে নাকি বাংলা, এত কিছু বলা হচ্ছে। আমরা জানি ভারতের বাইরে কিন্তু বাংলা নয়, ভারতের মধ্যেই বাংলা। এবং এই ভারতের স্বাধীনতার পেছনে যাদের অবদান রয়েছে তারা কিন্তু 70% বাঙালি, এটাও এই বহিরাগত গুটকাদের মনে রাখতে হবে। স্বাধীনতার সময় এদের বংশরা কোথায় ছিল? স্বাধীনতার সময় এদের পূর্বসূরীরা ব্রিটিশদের দালালি করে তাদের বাড়ির বাসন মাজতো, কিন্তু আমাদের বাঙালিরাই স্বাধীনতার সময় হাতে অস্ত্র তুলে নিয়ে ব্রিটিশদের ভারত ছাড়া করেছিল। এদের মনে রাখতে হবে এটা সেই বাংলা, এটা সেই বাংলা যেটা ভারতের অংশ, যেটা ভারতের রাজধানী একসময় ছিল, কিন্তু বহিরাগতদের নজর পড়ায় এই রাজধানীকে স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।
কিন্তু বাঙালি সমাজ আস্তে আস্তে জাগছে, বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিবাদ চলছে। আজকে কিছুদিন আগেই আমরা দেখলাম যে ম্যাডক স্কোয়ারে এই ঘটনা ঘটছে, তার আগে আমরা দেখলাম যে শিয়ালদাতে এই রকমের ঘটনা ঘটছে, তার আগে কংগ্রেস অফিসে ঢুকে গিয়ে রাকেশ সিং এর দাদাগিরি, সেই রাকেশ সিং যে বলছিল বাংলা পক্ষের কৌশিক মাইতি এবং গর্গ চট্টোপাধ্যায়কে ধুয়ে দেবে, দেখে নেবে। একবার ভেবে দেখুন, একজন বহিরাগত বিহার থেকে এসে এখানে নিজেদের আধিপত্য করেছে, সে আমাদের বাংলা জাতির দুই সন্তানকে বলছে যে বাংলায় ঘুরে বেড়ালে তাদের হাত পা ভেঙে দেবে, ঠ্যাং ভেঙে দেবে। কৌশিক মাইতি তার উদ্দেশ্যেও কিছু বক্তব্য রেখেছে। আমি দেরি না করে কৌশিক মাইতির বক্তব্য আপনাদের সামনে তুলে দেবো। এই যে বিষয়টা ঘটেছে, রাকেশ সিং এর যে বিষয়টা রয়েছে, সেই নিয়ে বাংলা পক্ষের কি প্রতিক্রিয়া রয়েছে শুনুন। একটা বাচ্চাকে ধাক্কা দিয়েছিল, সেটা নিয়ে বাঙালি ছেলেরা যারা প্রেজেন্ট ছিল তারা প্রতিবাদ করে, বাচ্চাটা পড়ে গেছিল। তখন ওরা যেমন হয় একদম ঝামেলা, গায়ে হাত দেওয়া শুরু করে দেয়, দিয়ে বলে যে এখানে একটু বাংলা বলুন, আমি হিন্দি বুঝি না। বলে ইয়ে इंडिया नहीं है क्या, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া में नहीं है क्या, মানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার পার্ট মানে হিন্দি বলতে হবে, ইন্ডিয়া নয় এটা হিন্দিয়া বেসিক্যালি বলতে চাইছে। এবং যখন ও বাংলায় কথা বলছিল, ভিডিও সকলে দেখেছেন, যে তুই বাংলাদেশি হাকা, তুই বাংলাদেশি হাকা, মানে কলকাতার মাটিতে ম্যাডক স্কোয়ারের পুজোয় বাংলা বলার জন্য প্রকাশ্যে বাংলাদেশি শুনতে হলো। যে আমরা সবসময় যে বাংলা পক্ষ বলি যে বাংলা বললেই বাংলাদেশি বলে বহিরাগতরা, এই যে ম্যাডক স্কোয়ার বাঙালির পুজোর গর্ব, আমাদের ছোটবেলার কথা, আমাদের যৌবনের কথা মনে করে যাই, যে ন্যাকামিগুলো শুনি, সেখানে তো সেই মুহূর্তে অনেক বিপ্লবী প্রেজেন্ট ছিল, অনেকে নেশা করে ওখানে সারা রাত গান আড্ডা করে, আমি গিয়ে দেখেছি। তো সেখানে যখন বাংলাদেশি বলে একটা ছেলেকে পেটানো হচ্ছে, তখন তারা কি করছিল, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, বাঙালির যে অহংকার, গর্ব, আবেগ, ম্যাডক স্কোয়ার, সেখানেও এই নোংরামি কোথাও বাকি নেই। রেল স্টেশন থেকে ম্যাডক স্কোয়ার, ঠিক আছে, এয়ারপোর্ট থেকে হচ্ছে ফুটপাতের দোকানদার, সব জায়গায় বাঙালিকে ওরা বাংলাদেশি বলছে, বাঙালিকে আক্রমণ করছে। বাংলা পক্ষ এই কথাগুলোই এতদিন ধরে বারবার বলে। ম্যাডক স্কোয়ারের ঘটনা চোখে আঙুল ঢুকিয়ে দেখে দিচ্ছে যে তোমার দুর্গাপুজো, তোমার শহর, তোমার আবেগের ম্যাডক স্কোয়ার, সেখানেও বহিরাগতদের নোংরামি রাজত্ব। এটা নিয়ে বাংলা পক্ষ কি কোনো রকম আজকে কোনো রকম কর্মসূচি বা পুজোর পরে কোনো রকম কর্মসূচি, বা ওই যে ছেলেটি করেছে ওদেরকে কি আইডেন্টিফাই করা গেছে, কারা কোথায় থাকে? আমরা যা করার করছি, এটা তো জাতি বিদ্বেষ, বাঙালিকে বাংলাদেশি বলা, হেট্রেড এগেইনস্ট কমিউনিটি। যা করার আমরা করব, এবং আমরা তারপর যা হবে সেটা দেখতে পাবেন। ওরা কোথায় থাকে কিছু আইডেন্টিফাই করা গেছে কি? সেসব এখন গোপন থাক, আচ্ছা, যখন হবে তখন দেখতে পাবেন। আচ্ছা, আর যেটা বলার বিষয় হচ্ছে, এই বিষয়ে কোনো রকম পুলিশি বা কোথাও এফআইআর করা এরকম কিছু করা হয়েছে তাদের? এফআইআর হয়নি পুজোর মধ্যে, আমরা কালে ঘটনাটা গতকাল জেনেছি, আজকে দশমী, আগামীকাল এফআইআর হবে। ওকে ওকে, ঠিক আছে। আর এই যেভাবে বিভিন্ন জায়গায় কিছুদিন আগে দেখলাম শিয়ালদাতে এরকম একটা ঘটনা ঘটলো, এখানে পুজোতে ঘটছে, এরপরে কি আর আস্তে আস্তে বাংলা কি বিহার হয়ে যাবে, কি মনে হচ্ছে? গতকাল সোদপুরে একটা ঘটনা ঘটেছে, সোদপুরে সোদপুর রেল স্টেশন, সোদপুর পেরোলেই কিন্তু আমরা জানি এটা বিহার, টিটাগড়, ব্যারাকপুর, ভাটপাড়া। সোদপুরটা আধা বাঙালি আধা ওটা ছিল। এখন এমন হয়ে গেছে, গতকাল একটি মেয়ে, বাঙালি মেয়ে, অগ্নিহোত্রী গুপ্ত, গুপ্তা নয়, বাঙালি মেয়ে গুপ্ত, সে ফেসবুক পোস্ট করেছে, প্ল্যাটফর্ম থেকে নেমে হাঁটতে শুরু করে, ট্রেন থেকে নেমে 7-8 জন বিহারি যুবক, তার মতে বাঙালি, প্রথম পিছু নেয়, তারপর গায়ে হাত দেয়, পিছন থেকে জড়িয়ে ধরে, নোংরামো শুরু করে। মেয়েটা তখন ঘুরে একটা থাপ্পড় মারে, তখন 8 জন মিলে মেয়েটাকে নোংরামো করে, শরীরে নানা জায়গায় হাত দেয়। মেয়েটা জিআরবিতে কেস করতে গেলে নেয়নি, বলেছে এখানে যান ওখানে যান, দিয়ে শিয়ালদায় ফোন করেছে, বলেছে দমদম আগামীকাল এসে দমদমে কেস করুন। তাহলে ওদের জায়গা কোথায় পৌঁছাচ্ছে আর বাঙালি কোথায় নামছে? সোদপুরে প্রকাশ্যে ট্রেন থেকে নেমে বাঙালি মেয়েকে প্রকাশ্যে বিহারের স্টাইলে, ইউপি স্টাইলে মলেজ করা হচ্ছে। এটা হবে কারণ ওদের সংখ্যা বাড়ছে। সভ্য সমাজে জন্তুর সংখ্যা বাড়লে সভ্য মানুষের ওটা অ্যাটাক হবে। আমরা সারা বছর যদি না লড়ি, ওদেরকে পায়ের নিচে না রাখি, যে জামাই আদর করে দুধ কলা দিয়ে কালসাপ পুষি, সমুদ্র খেতে হবে। সর্বোচ্চ এই ছবল ম্যাডক স্কোয়ার হোক, সোদপুর স্টেশন হোক, বিভিন্ন পুজো মণ্ডপে অনেক বাঙালি ছেলে মেয়ে আমাদেরকে বলেছে যে আমি আমার গার্লফ্রেন্ড, আমার বউ, আমার মা, আমার দিদিকে নিয়ে এই পুজো প্যান্ডেলে যেতে ভয় পেয়েছি, কারণ সেখানে বিহার ইউপি থেকে আসা ক্রিমিনালদের নোংরামো, হিন্দি ভাষীদের নোংরামো,
আপনি যদি কলকাতায় উত্তর কলকাতা দিয়ে ঘোরেন আপনিও খেয়াল করবেন। প্রশাসনের কি প্রত্যেকটা খেয়াল ভূমিকা? প্রশাসন কি বলছে? প্রশাসনের কি ভূমিকা? প্রশাসন আইন শৃঙ্খলা খুব ভালো সামলেছে, কারণ কোনো ইনসিডেন্ট ঘটেনি। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট প্রশাসন এগুলোতে বেশিরভাগ লোকজন রিপোর্ট করে না। আমি বাঙালিদের বলবো ইমিডিয়েটলি এরকম কোনো ঘটনা ঘটলে আগামী পুজোর সময় বা যে কোনো সময় পুলিশকে জানাবেন এবং সঙ্গে বাংলা পক্ষকেও জানাবেন। পুলিশ যদি এক্ষেত্রে ব্যবস্থা না নেয়, বাংলা পক্ষ পুলিশকে এই ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই পুলিশকে কমপ্লেন করবেন। অফিসিয়াল কমপ্লেন খুব জরুরি। একটা মেয়ের অফিসিয়াল কমপ্লেন করা খুব জরুরি। এই যে বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকে বললো বা তার বন্ধুকে বললো, এই করতে হবে না। একদম প্রকাশ একদম সরাসরি ফেসবুকে তো বলবেন, এটা সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানাবেন এবং বাংলা পক্ষকে জানাবেন। পুলিশ ব্যবস্থা না নিলে বাংলা পক্ষ ব্যবস্থা নেওয়ানোর জন্য ব্যবস্থা করবে। তো কাজ করে বেড়াচ্ছ, বাংলার সম্বন্ধে বলছো, গর্গ চ্যাটার্জি এবং কৌশিক মাইতি এই দুজনের নাম উল্লেখ করে একজন বহিরাগত যার নাম হচ্ছে রাকেশ সিং কিছুদিন আগে খুব বাজে কথা বলেছে আপনাদের ব্যাপারে। শেষ প্রতিক্রিয়াটা নিতে চাইবো। এ বিষয়ে কিছু জবাব রয়েছে সেই রাকেশ সিং এর উদ্দেশ্যে? প্রথম কথা, ও আমাদের নাম করে বিখ্যাত হতে চায়, তাই ওর নামটা আমি মুখে আনতে চাই না। কিন্তু ও বন্দরের গুন্ডা, ক্রিমিনাল, ক্রাইম ছাড়া ও কিছু জানে না, এটা সকলেই জানে। শুভেন্দু অধিকারী ওকে নিয়ে ঘোরে, কারণ শুভেন্দু অধিকারী বাঙালি বিদ্বেষী, উনি বহিরাগত গুন্ডাদের নিয়ে ঘোরেন। শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়ে থাকে। এই যে কংগ্রেসের অফিসে আগুন জ্বালালো, নোংরামো করলো, এদের এত বড় সাহস বেড়ে গেছে, এরা বাঙালিকে প্রকাশ্যে, বাঙালি যারা কথা বলবে তাকে মারবে, খুন করবে, এই তো ধমকি দিচ্ছে। ভাবুন, আমরা যেটা বলি বাংলার মাটিতে এমন এসেছে যে বাঙালিকে বাংলার মাটিতে মারবে বলছে। তাই বাঙালিকে একত্রিত হয়ে ওদের ছবল ফোনা ভেঙে দিতে হবে। এটা বাঙালি জাতির কর্তব্য। যে এটা পৃথিবীতে কোথাও হয় না। বাঙালি গিয়ে মুম্বাইয়ে মারিদের মারবো বলে হুমকি দিতে পারবে? বিহারে গিয়ে পারবে? তামিলনাড়ুতে গিয়ে পারবে? জার্মানিতে গিয়ে পারবে? পারবে না। কিন্তু বাঙালি নিজের মাটিতে মার খায় এবং প্রকাশ্যে একজন যারা বাঙালির কথা বলে, 24 ঘন্টা তাদের জীবন সমর্পণ করে বাংলা ভাষার জন্য, বাঙালির জন্য লড়ে, তাদেরকে মারবে বলছে। বাঙালি অনেকটা জেগে গেছে। প্রথমে হচ্ছে বিজেপিকে বাঙালি বর্জন করছে এই কারণে, কারণ বিজেপি এদের নিয়ে এদেরই পার্টি। দ্বিতীয়ত বাঙালি কিন্তু জাগছে। রাকেশ সিং, আমি নামটা বলে ফেললাম, বলার ইচ্ছে ছিল না। বলছে ও তো খিদিরপুরেই থাকে, ও তো হারবার দিকে, দেগঙ্গার দিকে, ক্যানিং এর দিকে। বাংলা যেখানে মূল বাঙালি থাকে, যেখানে ওর ভাইরা বাইরে থাকে না, সেখানে তো যেতে পারে। সেখানে গিয়ে তো একটা ভিডিও বানিয়ে হুমকি দিতে পারে। সেটা রাকেশ সিং। ও তো বিহার দেখায়, একটু ক্যানিং, একটু বসিরহাট, একটু আরামবাগ, একটু হলদিয়া, এগুলো জায়গাতে ঘুরে আসতে পারে। সেখানে গিয়ে ভিডিও করতে পারে। খিদিরপুরে বসে থেকে ভিডিও করে করা ঠিক আছে। চারিপাশে গুটখা দুর্গন্ধ, চারিপাশে ক্রিমিনাল। বাঙালি এলাকায় গিয়ে তারা ওই ভিডিওগুলো করতে পারে। বাঙালি ফুটবল খেলতে খুব ভালোবাসে, ফুটবল দেখতেও খুব ভালোবাসে। অনেক দর্শক পাওয়া যাবে, অনেক খেলোয়াড় পাওয়া যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ কৌশিক। ঠিক আছে, থ্যাংক ইউ। বিজয়ের শুভেচ্ছা নেবেন। হ্যাঁ, বিজয়ের শুভেচ্ছা। ভালো থেকো সবাই। ইনি ছিলেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতি দুজনকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাকেশ সিং এর মতো বহিরাগত বিজেপির গুটকা। সেই রাকেশ সিংকে এই কৌশিক মাইতিরা কিভাবে উত্তর দিলেন সেটাও আপনারা শুনলেন, এবং এই ম্যাডক স্কোয়ারের ঘটনা নিয়ে তাদের কি চিত্র রয়েছে সেটাও আপনাদের সামনে খোলসা করা হলো। এছাড়াও কৌশিক মাইতি থেকে শুরু করে বাংলা পক্ষের যেটা আবেদন, সেটা হচ্ছে বিশেষ বিশেষ জায়গায় যেভাবে এই নোংরামি চলছে, বিশেষ করে শহর কেন্দ্রিক জায়গায় বহিরাগত গুটকা, অর্থাৎ বিজেপির 2026 ইলেকশনের যারা ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকরা যেভাবে বাঙালি কন্যা সন্তানদের ওপর নির্যাতনের শিকার করছে, সেই সমস্ত বিষয়ে যদি আপনাদের সহায়তার প্রয়োজন হয়, সবার আগে পুলিশে যাবেন, পুলিশে এফআইআর করবেন এবং তারপরেই বাংলা পক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। এবারে আপনারা ডিসাইড করে নিন যে 2026 সালে আপনাদের বহিরাগতদের পায়ের তলায় থেকে দুর্গাপুজো পালন করতে হবে, নাকি একত্রিতভাবে সেইভাবে বাঙালি সমাজ দুর্গাপুজো পালন করবে যেটা আগে থেকে তারা করে আসছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজয়ার শুভেচ্ছা রাত্রিবেলায় জানাবো। ততক্ষণে সবাই সাবধানে থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।